আসুন আমি পবিত্র রমাদান সম্পর্কে 12টি প্রস্তুতির কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করছি। 1 নম্বর হলো বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা। তাহলে পবিত্র রমাদান মাসে মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করলে আমার রব অনেক খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর রমজানের ফজিলত ও মাসাইল সম্পর্কে জানার চেষ্টা করা। রমজান মাসে কোন ফজিলতগুলো করলে, কোন আমলগুলো করলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই আমলের উপরে সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এটা করার তৌফিক দান করুক, আমিন। 3 নম্বর মাগফিরাত ও নাজাত লাভের দৃঢ় প্রতিবদ্ধকতা হওয়া। তাহলে মহান আল্লাহ তাআলার কাছে আমাদের নাজাত এবং মাগফিরাত লাভের জন্য মহান আল্লাহর কাছে আমাদের নিজেকে সঁপে দেওয়া। তো আসুন 4র্থ নম্বর হলো পূর্বের কাজা রোজা থাকলে সেগুলো আদায় করা। তাহলে পূর্বের যদি কোনো কাজা রোজা থেকে থাকে সেগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। 5ম নম্বর হলো সোশ্যাল মিডিয়া ও মোবাইল নিয়ন্ত্রণ করা। এখন আকাশ সংস্কৃতির যুগে, অনলাইনের যুগে আমরা যেভাবে দেখছি, যে হারে দেখছি, নিজেকে নিয়ন্ত্রণ করা। আমরা মোবাইল খুললে দেখি অনৈতিক ছবি আমাদের সামনে ভেসে ওঠে না? ওঠে। অপসংস্কৃতির আকাশ জুড়ে ইসলামিক সোশ্যাল মিডিয়াও এমন একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে যেটা আমাদের করা যাবে না। শুধু তাই না, আমাদের বেশি বেশি ওই দিকে না থেকে, অপসংস্কৃতির দিকে না থেকে, আকাশ সংস্কৃতিতে না থেকে আমাদের মোবাইলে কোরআনের অ্যাপস থাকে, কোরআনের আয়াত থাকে, কোরআন কারিম নামানো থাকে, তাফসীর কোরআন নামানো থাকে। আমরা সেইগুলো বেশি বেশি দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি বাসায় আমাদের তাফসীর থাকে, বাসায় যদি কোরআন থাকে, বাসাতে কোরআন অবশ্যই আছে, সেগুলো আমরা বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। তো আসুন 6 নম্বরে অন্তরকে হিংসা, বিদ্বেষ ও শিরিক থেকে পরিচ্ছন্ন করা। পবিত্র রমাদান মাসে আমাদের সব সময় শিরিক মুক্ত জীবন লাভ করতে হবে ইনশাআল্লাহ। তো আসুন 7 নম্বর গত রমজানের ভুলগুলোকে চিহ্নিত করুন। অতএব গত বছর আমরা যে রোজা রেখেছি, সেই রোজার ভেতরে আমাদের যদি কোনো ভুল থাকে, মানসিকভাবে যদি কোনো সামনের দিকে আগাতে যদি বিভ্রান্তিমূলক আমরা হয়ে থাকি মানসিকভাবে, তাহলে গত বছরের ন্যায় এই বছরে আমাদের সেটা কিন্তু হতে পারে। এই জন্য আমরা তার থেকে, সেই ভুলগুলো থেকে নিজেকে সংশোধন করে নেব ইনশাআল্লাহ। তো আসুন 8 নম্বর রমজান মাসের আমলগুলো রিসালাহ করুন। রমজান মাসে, প্রতিটা রমজান মাসে আপনার যে আমলগুলো আছে সেই আমলগুলো করার বারবার চেষ্টা করুন, তাহলে আমার রব আপনার প্রতি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। 9 নম্বর পুরো রমজান মাসে সময়সূচি নির্ধারণ করুন। আমরা রমজান মাসে এমন একটি সময় দেখা গেল যখন আমাদের ইফতার করার সময় চলে আসলো, তখন আমরা মোবাইলে তাকিয়ে দেখি, হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি আর 2 মিনিট, 1 মিনিট, 5 মিনিট এমন সময় থাকে। কিন্তু না, আমরা অন্তত ইফতার করার 10 মিনিট 15 মিনিট আগে আমরা ইফতারির সামনে বসে, যেহেতু অনেকেই ব্যস্ত থাকে এই জন্য 10 মিনিট 15 মিনিট বললাম, আর যাদের হাতে সময় থাকবে তারা তো অন্তত আসরের নামাজ পড়েই তার নিজের ব্যস্ততাকে গুছিয়ে নিয়ে মহান আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইফতারকে সামনে বসিয়ে নিয়ে মহান আল্লাহর কাছে তা প্রার্থনা করতে হবে। কারণ এই সময় আমার রব কখনো কারো দোয়া ফিরিয়ে দেন না। এই জন্যে রমজানের সময় সূচির প্রতি আমাদের চরম গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। 10 নম্বর শাবান মাসের শেষ দিনে রমজানের চাঁদ দেখার চেষ্টা করুন। আমরা তখন চাঁদ দেখতে চাই না, আমরা অন্য কাজে ব্যস্ত থাকি, অন্য কাজে ব্যতিব্যস্ত থাকি। এজন্য কাজে ব্যতিব্যস্ত না থেকে এই মাসের চাঁদ দেখা অনেক উত্তম। এজন্য আমরা রমজান মাসের, শাবান মাসের চাঁদ দেখার চেষ্টা করবো এবং নিয়ত করবো ইনশাআল্লাহ। 11 নম্বর আল্লাহ তাআলার কাছে
তৌফিক কামনা করা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে তৌফিক কামনা করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মাফ করে দেন, তার রহমতের চাদরে আমাদের পেঁচিয়ে রাখে, মুড়িয়ে রাখে ইনশাআল্লাহ। তো আসুন 12 নম্বর, বেশি বেশি নফল রোজা রাখুন। তাহলে বেশি বেশি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের রোজা রাখার জন্যে এবং নফল ইবাদত করার জন্যে, নফল না রোজা রাখার জন্যে আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে।